প্রাণ প্রিয় যুবক ভাইরা, কলিজার টুকরা ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, ঈমান নামক মহা দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এমন এমন অনেক কাজ আছে যেগুলো করার দ্বারা মুসলমানের ঈমান নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? মুসলমানের কাছে তার ঈমান অনেক দামি, অনেক দামি। মুসলমান জীবন দিবে কিন্তু কখনো ঈমান দিবে না। মা বোনদের ব্যাপারে বলার জন্য কিছু কথা বলা হয়েছে। ও মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা, আপনারাও মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা আমরা যারা আছি সবার জন্যই কথা এটা। ঈমান নামক মহা দৌলত যে আল্লাহ আমাদেরকে দান করেছেন, জীবনে যতদিন বেঁচে থাকবো ঈমানের উপর অটল এবং অবিচল থাকবো ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকবো ঈমানের উপর অটল এবং অবিচল থাকবো। মা বোনেরা, আজকে আপনাদেরকে কি বলবো, বর্তমানে অধিকাংশ মা বোনদের আইডল হলো বিভিন্ন নায়িকা গায়িকা, ঠিক কিনা বলেন? অধিকাংশ ঘরগুলোর মধ্যে অশান্তি অশান্তি, আর একমাত্র অন্যতম কারণ হলো জি বাংলা আর স্টার জলসা। জি বাংলা আর স্টার জলসা যে ঘরের মধ্যে চলে, যে মা বোনেরা এগুলো দেখে, এগুলো নিজের জীবনের মধ্যে ফিট করে, ওই মা বোনদের সংসারে কখনো সুখ আর শান্তি আসে না। মা বোনদের আইডল কোনো নায়িকা হবে না, গায়িকা হবে না। মা বোনদের আইডল হবে হযরতে আসিয়া, ঠিক কিনা বলেন? ফেরাউনের ইতিহাস কে না জানে? ফেরাউন ও ফিরআউনা যিল আওতাদ, ফেরাউনের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ফেরাউন হলো পেরাক মারা ফেরাউন। মানুষকে ধরে ধরে সে পেরাক মেরে শুলিতে চড়িয়ে দিত। আমি ফেরাউনের জীবনী পড়ে যা বুঝতে পারলাম, ফেরাউন কিন্তু এত খারাপ ছিল না। ফেরাউনকে খারাপ করেছে তার বন্ধু একটা ছিল হামান, যে টাক ছিল, ঠিক কিনা বলেন? ফেরাউনের বন্ধু হামান, সে টাক ছিল, বিভিন্ন কুবুদ্ধি কুপরামর্শ দিয়ে ফেরাউনকে সে নষ্ট করেছে। ফেরাউনের মা বাবার কাছে যখন অভিযোগ গেল, এলাকার সবাই মিলে ফেরাউনের মা বাবার কাছে অভিযোগ করলো, ও ফেরাউনের মা বাবা, তোমার সন্তানের কারণে আমরা এলাকায় থাকতে পারি না। বিভিন্ন মানুষের অভিযোগের কারণে ফেরাউনের মা বাবা ফেরাউনকে ত্যায্যপুত্র করে দিল। পৃথিবীর ইতিহাসে এর আগে কোনো মা বাবা তার সন্তানকে ত্যায্যপুত্র করেনি। মা বাবা সন্তানকে ত্যায্যপুত্র করেছে প্রথম, সে হলো ফেরাউন। এলাকা থেকে বের হয়ে যাচ্ছে, এবার হামানকে দেখে কৃষি কাজ করতেছে। ফেরাউন ডাক দিয়ে বলল, হামান কি করো? হামান বলে, কৃষি কাজ করি। তুমি কি করো? মা বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে, চলে যাচ্ছি। ফেরাউনের এই কথা শুনে হামান বলল, আমারও বাড়িতে থাকতে ভালো লাগে না, সারাদিন কাজ করাই, তোমার সাথে চলে যাব। ফেরাউন আর হামান দুই বন্ধু মিলে চলতে শুরু করলো। যেতে যেতে মিশরের মধ্যে গেল। মিশরের বর্ডার এরিয়া পার করে গোপনে লোকায়িতভাবে নিজে সে বর্ডার এরিয়ার মধ্যে চলে গেল। মিশরের মধ্যে অতিক্রম করে একটা তরমুজ ক্ষেতের মধ্যে রাত্রি যাপন করলো। পরের দিন সকালবেলা তরমুজের ক্ষেতের মালিক বলতেছে, তোমরা কারা? বলে, আমরা মুসাফির। কি কারণে এসেছো? আমরা পথিক, আমরা মুসাফির, আপনার কাছে কাজ চাই, কোনো কাজ দেন। ক্ষেতের মালিক বলতেছে, কাজ আছে, তবে কষ্টর কাজ, তোমরা কি পারবে? ফেরাউন আর হামান বলে, পারবো। কষ্টের কাজ করতে লাগলো, আর ওই ক্ষেতের মধ্যে থাকতে লাগলো। বেতন কি চাও? বেতন দেওয়া লাগবে না, শুধু খাবার দিলেই হবে। ফেরাউন আর হামান তরমুজের ক্ষেতের মধ্যে কাজ শুরু করে দিল। মাঝে মধ্যে সুযোগ পেলে মালিকের অগোচরে তরমুজ চুরি করে বিক্রি করে। আমাদের সমাজেও এই ধরনের কিছু মানুষ আছে কিনা? মালিকের অধীনে থেকে, মালিকের থেকে কিছু সুযোগ পেলে মালিকের জিনিস চুরি করে, আছে কিনা? যারা মালিকের অধীনে থেকে মালিকের সুযোগের সন্ধান পেয়ে মালিকের জিনিস যারা চুরি করে, তারা ফেরাউন আর হামানের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? শুধুমাত্র তাই না, যারা জনগণের সম্পদ চুরি করে, জনগণের সম্পদ জনগণের কাছে না দিয়ে যারা আত্মসাৎ করে, তারাও কিন্তু হামান আর ফেরাউনের উত্তরসূরি, ঠিক কিনা? কিছুদিন চলে যাওয়ার পরে মিশরের সরকারি গোরস্থানের যে দারোয়ান ছিল, দারোয়ানের মৃত্যুবরণ হয়ে গেল। সরকারি গোরস্থানের একজন দারোয়ান দরকার। ফেরাউনকে হামান বুদ্ধি দিল, ফেরাউন তোমার চেহারা বড়ি ভালোই আছে, তুমি প্রস্তাব করো। প্রস্তাব করার পরে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান হিসাবে ফেরাউন চাকরি পেয়ে গেল। কিছুদিন পরে যাওয়ার পরেই ফেরাউন হামানকে বলল, তরমুজের খেতে থেকে লাভ নাই, তুইও আমার সাথে চলে আয়। চলে আসার পরে হঠাৎ করে মিশরের মধ্যে একটা মহামারী দেখা দিল, প্লে রোগ দেখা দিল। মহামারীতে অনেক লোক মারা যাওয়ার পরে যখন লাশের সংখ্যা বেড়ে গেল,
গোরস্থানে কবরস্থানে কবরের দামও বেড়ে গেল। আমাদের দেশেও দেখা যায় যখন যেই জিনিসের মূল্য মানুষের কাছে বেড়ে যায় সেটার দামও বেড়ে যায়, ঠিক কিনা? তেলের সংকট, তেলের দাম বেড়ে যায়, ঠিক কিনা বলেন? পেঁয়াজের সংকট, পেঁয়াজের দাম বেড়ে যায়। যারা জিনিসের সংকট দেখে জিনিসের দাম বাড়িয়ে মানুষকে ক্ষতির মধ্যে ফেলায়, ওরা ফেরাউন আর হামানের উত্তরসূরি, বলেন ঠিক কিনা? হামান এবার ফেরাউনকে বুদ্ধি দিল, ফেরাউন অনেক মানুষ মিশরের মধ্যে মারা যাচ্ছে, এদেরকে এখন কবরের মধ্যে রাখবে। একটা ব্যবসার সুযোগ আছে, তুমি যদি কিছু পয়সা নিয়ে মানুষের কাছ থেকে তাদেরকে দাফনের ব্যবস্থা করতে পারো, ভালো একটা ইনকাম হবে। এই বুদ্ধিতে, হামানের বুদ্ধিতে ফেরাউন বলল ঠিক আছে তাই করব। ফেরাউন মানুষের কাছে বলল তোমার লাশটাকে আগে কবরের মধ্যে রাখবো, তবে টাকা দিতে হবে এত। সবাই রাজি হয়ে যায়। ভালো একটা টাকা ইনকাম হওয়ার পরে, মোটা অঙ্কের একটা টাকা আসার পরে এবার ফেরাউন বলে হামান এখন কি করব? হামান বলে মানুষের জনপ্রিয়তা অর্জন করতে হবে। যেখানেই যে বিপদে পড়ত ফেরাউন আর হামান মানুষের জনপ্রিয়তা অর্জনের জন্য ছুটে যেত। কিছুদিনের মধ্যেই এভাবে হামানের বুদ্ধিতে বুদ্ধিতে আস্তে আস্তে ফেরাউন হয়ে গেল মিশরের প্রধান। মিশরের প্রধান হওয়ার পরে, রাষ্ট্রপতি হওয়ার পরে এখন হামান হলো মন্ত্রী। এখন ফেরাউন বলে হামান আর কি আছে, কই ছিলাম কই আসলাম, এখন আর কি করার? হামান বলে এখনো থামা যাবে না, আরো উপরে ওঠা লাগবে, খোদা দাবি করা লাগবে। নাউজুবিল্লাহ। কি দাবি করা লাগবে? ফেরাউন হামানকে বলল হামান সব কথা সব সময় বললেই হয় না, এখনো আল্লাহর কিতাব ইনজিলের বিধান মিশরের মধ্যে বাস্তবায়িত। এখনো ইনজিলের অনেক আলেম, আসমানি কিতাবের অনেক আলেম এখনো আছে। এখন যদি আমি নিজেকে খোদা বলে দাবি করি তাহলে কিন্তু মানুষের জুতা পিটা একটাও নিচে পড়বে না, ঠিক কিনা বলেন? এবার হামান বলল ফেরাউন চিন্তা করো না, দাবি করবে আজকে বাস্তবায়ন হবে 100 পরে। হামান বলল আমার বুদ্ধিতে যদি চলো তাহলে তুমি নিজেকে খোদা বলে বাস্তবায়ন করতে পারবে। ফেরাউন বলল কি বুদ্ধি? হামান বলল 1 নাম্বার বুদ্ধি হলো বর্তমান মিশরের মধ্যে যত আসমানি কিতাবের যত আলেম আছে সবাইকে হত্যা করে ফেলতে হবে, সব আলেমদেরকে জেলখানায় বন্দি করে ফেলতে হবে। শুধুমাত্র তাই না, আলেমদেরকে হত্যা করলেই হবে না, জেলখানায় বন্দি করলেই হবে না, আলেমদেরকে হত্যা করার আগে, বন্দি করার আগে এমন অপবাদ দিতে হবে যাতে পরবর্তী প্রজন্ম আলেমদেরকে ঘৃণা করে। আজকে বর্তমানে পৃথিবীর দিকে তাকালে দেখা যায় ইসলাম বিদ্বেষীরা আলেমদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র অবলম্বন করেছে, ঠিক কিনা? এটা শুধুমাত্র ফেরাউন থেকে শুরু হয়েছিল। আজও পৃথিবীর বিভিন্ন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মধ্যে আপনারা দেখবেন আলেমদেরকে, আলেমদের সম্মান নষ্ট করার জন্য বিভিন্ন অপবাদ দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিন থেকে আল্লাহর বিধানকে উঠিয়ে দেওয়ার জন্য, কোরআনের বিধানকে উঠিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে অপব্যাখ্যা করা হয়। আলেমদের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার এটা শুধুমাত্র নতুন করে না, এটা অনেক আগের থেকেই। হামানের বুদ্ধি থেকে ফেরাউন শুরু করে দিল। এভাবে কোনো বর্ণনায় পাওয়া যায় 40 বছর, কোনো বর্ণনায় 100 বছর। 100 বছরের মধ্যেই এক পর্যায়ে দেখা গেল পুরা মিশর আলেম শূন্য হয়ে গেল। ফেরাউন তখন নিজেকে দাবি করলো আনা রব্বুকুমুল আলা, বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই কথা বলতেছিলাম, ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় মহামূল্যবান সম্পদ, ঠিক কিনা বলেন? ফেরাউনের একজন দাসী ছিল, হাদিসের মধ্যে তার নাম পাওয়া যায় মাশেতা। মাশেতা ফেরাউনের পালক মেয়ের মাথা আছড়িয়ে দিচ্ছে। হঠাৎ করে তার হাত থেকে চিরুনি পড়ে যাওয়ার পরে চিরুনিটা মাশেতা উঠাচ্ছে আর মুখের মধ্যে বলছে বিসমি রব্বিল আলামিন। মাশেতা এই কথা বলার পরে ফেরাউনের পালক মেয়ে শোনার পরে বলল আইয়া সাম্মিন আইয়া রব্বিন সাম্মাইতা, কোন রবের নাম তুমি উচ্চারণ করলে? মাশেতা বলল আল্লাহ। এবার ফেরাউনের মেয়ে আবার প্রশ্ন করলো মানিল্লাহ, আল্লাহকে। এবার ফেরাউনের মেয়ের প্রশ্ন, সে নাকি তোমাকে রব বলে স্বীকার করে না, সে বলতেছে আল্লাহ নামে একজন রব আছে, তিনি যে কি আমারও রব, তোমারও রব এবং তারও রব। এখন ফেরাউন মাশেতাকে ডাক দিয়ে বলল কিরে মাশেতা, আমার দরবারে থেকে আমারটা খেয়ে এত বড় দুঃসাহস তুই কোথা থেকে পেলি? অন্য রবের পরিচয় তুই কোথা থেকে পেলি? এখনো সুযোগ আছে, ঈমান ছেড়ে দে, না হয় তোকে হত্যা করব। মাশেতা বলে ঈমান এনেছি আল্লাহর উপর, জীবন যাবে তারপরও ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার। মুহতারাম হযরত চলে আসছেন, আমি শেষ করে দিচ্ছি। মাশেতা ফেরাউনকে বলে ফেরাউন ঈমান এনেছি, জীবন যাবে তারপরও আমি ঈমান ছাড়ব না।
কোন বর্ণনায় পাওয়া যায় মাসেতার 3টা মেয়ে ছিল, কোন বর্ণনায় পাওয়া যায় 2টা, কোন বর্ণনায় পাওয়া যায় 11টা মেয়ে ছিল। মাসেতার বড় মেয়েটাকে ফেরাউন গরম টকবক তেলের মধ্যে ছেড়ে দিল। মেয়েটার গোশত আলাদা হয়ে গেল, হাড্ডি আলাদা হয়ে গেল। মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মাসেতা তারপরেও বলে, একটা মেয়ে কেন, সবগুলো সন্তানকে মেরে ফেললো, আমি ঈমান ছাড়ব না। বলেন আল্লাহু আকবার। এবার মাসেতার ছোট্ট 6 মাসের একটা বাচ্চা ছিল, দুধ পান করতেছিল। মার কোল থেকে ছোট্ট মেয়েটাকে ফেরাউন বাহিনী টেনে গরম টকবকে তেলের মধ্যে ছেড়ে দিল। সারার সাথে সাথে মেয়ের শরীর থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল। ছোট্ট মেয়েটার জবান আল্লাহ খুলে দিল। ছোট্ট মেয়েটা বলতেছে, ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকি আলাল হাক্কি, ও মা ধৈর্য ধারণ করো, তুমি হকের উপর আছো। লা তাখাফি ওয়ালা তাহজানি, মা ভয় পেও না, চিন্তা করো না। সানাজতামিউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, অচিরেই মা আমার আর তোমার সাক্ষাৎ জান্নাতে হয়ে যাবে। মাসেতার ঈমান এখন কি কমবে না বাড়বে? আরো বেড়ে গিয়েছে কয়েক গুণ। ফেরাউন বলতেছে, মাসেতা তোমার জীবনের কোনো শেষ ইচ্ছা আছে কি? মাসেতা বলে, একটাই ইচ্ছা, সেটা হলো আমাদেরকে মৃত্যু দেওয়ার পরে, আমাদেরকে হত্যা করার পরে আমাদের হাড্ডিগুলো এক কবরের মধ্যে রাখবে। ফেরাউন বলল, ঠিক আছে, তোমার ইচ্ছাই পূরণ করা হবে। মাসেতাকে গরম টকবকে তেলের মধ্যে দিয়ে হত্যা করা হলো। অবশেষে তাদের হাড্ডিগুলোকে জমা করে, 2 মেয়ে আর মার হাড্ডিগুলোকে জমা করে একটা কবরের মধ্যে রাখা হলো। তাফসিরে দুররে মানসুরের মধ্যে এসেছে, আল্লাহর নবী যখন মেরাজের রজনীতে যাচ্ছিলেন, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, একটা সুঘ্রাণ পাচ্ছি, আমি কি জান্নাতের কাছাকাছি চলে এসেছি কিনা? হযরতে জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, জান্নাত তো এখনো অনেক দূরে। যেই সুঘ্রাণ আপনি পাচ্ছেন এটা জান্নাতের সুঘ্রাণ না, এটা হলো ফেরাউনের দাসী মাসেতার কবর থেকে আসা সুঘ্রাণ। বলেন সুবহানাল্লাহ। দ্বীনের জন্য, ইসলামের জন্য যে যতটুকু কোরবানি করবে, আল্লাহ তার মর্যাদা তার থেকে কয়েক গুণ বাড়িয়ে দিবে। বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে ঈমান এবং আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের সামনে যিনি উপস্থিত আছেন, আপনারা সবাই জানেন, আমাদের বাংলাদেশের সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের এক প্রতিচ্ছবি, ঠিক কিনা বলেন? চেহারাও দেখতে হজরতের মতো, বয়ানও হজরতের মতো। ওনাদের কথাগুলো মানুষের দিলের মধ্যে আঘাত করে। কোথায় আঘাত করে? আজকে পরিষ্কার করে বলে দিতে চাই, সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহুমুল আলিয়া, উনি আমাদের একটা সম্পদ, ঠিক কিনা? আল্লামা মুশতাকুন নবী কাসিমি দামাত বারকাতুহুমুল আলিয়া, উনিও আমাদের একটা সম্পদ, ঠিক কিনা? আল্লামা আবুল কালাম আইয়ুবী হাফিজাহুল্লাহ, উনিও আমাদের সম্পদ। বাংলাদেশের সমস্ত আলেম উলামারা আমাদের সম্পদ। মুসলমান আমরা আমাদের জীবন দিয়ে হলো আলেম উলামাদের সম্মান ইজ্জত রক্ষা করব। বলেন ঠিক কিনা? আলেমদের উপর কোনো আঘাত আসবে, আলেমের ইজ্জতের উপর কোনো আঘাত আসবে, আলেমের সম্মানের উপর কোনো আঘাত আসবে, মুসলমান শত ব্যথা শত আঘাত সহ্য করে নিবে নিজের ব্যাপারে, কিন্তু কোনো মুসলমান আলেমের উপর কোনো অপবাদ আর আঘাত আসলে সহ্য করবে না। মুসলমান এক মুহতারাম হাজিরিন, একটা বিষয় আপনাদেরকে মেসেজ দিয়ে যাই। 2-1 দিন ধরে দেখতে পাচ্ছি আমাদের একজন শায়েখ আল্লামা মুশতাকুন নবী কাসিমি দামাত বারকাতুহুমুল আলিয়া, এই যে আমি বসার আগে আমাদের কয়েকজন যুবক ভাই সুন্দর একটা ইসলামী সঙ্গীত বলেছেন, সবার কাছে ভালো লেগেছে না? আমার কাছেও ভালো লেগেছে। তবে এটা হাল অবস্থা বুঝে তারপরে করা লাগবে। আর সব সময় সব কাজ মানানসইও না, ঠিক কিনা বলেন? আমরা কোনো আলেম ওলামা, আমি আছি, হযরত মুহতারাম বড় ভাই আছেন, আমরা কি কেউ ইসলামী সঙ্গীতের বিরুদ্ধে, হামদে নাচের বিরুদ্ধে না? আমরা গানের বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে, কিন্তু ইসলামী সঙ্গীতের বিরুদ্ধে নয়। আল্লামা মুশতাকুন নবী কাসিমি দামাত বারকাতুহুমুল আলিয়া কুমিল্লার এক প্রোগ্রামে গিয়েছেন। রাত বাজে 12টা, হুজুরকে বসিয়েছেন। 6 ঘন্টা জার্নি করে রাস্তার মধ্যে হুজুর এসেছেন। এরপরে হুজুরকে বসিয়ে ইসলামী সঙ্গীত দিচ্ছে। একটা সঙ্গীত শিল্পী গোষ্ঠীর শিল্পীরা সঙ্গীত বলবে, মাহফিল কমিটি দিচ্ছে। হুজুর একটু রাগ করে উঠে দাঁড়িয়ে গেছেন, চলে যাননি।
এটা রাগ হওয়াটাই স্বাভাবিক। আপনারা কি বলেন? আপনারা যারা বুঝেন বিষয়টা তারা তো আলহামদুলিল্লাহ। মোহতারাম বড় ভাই আছে, উনি তো বুঝতে পারেন প্রতিদিনই প্রোগ্রাম করলে একটা মানুষ ঘুম না হলে মেজাজটা কেমন থাকে। আপনারা তো আজকে 12টা পর্যন্ত হলেও পরবর্তীতে সারা রাত ঘুমাইতে পারবেন না? কিন্তু বড় ভাই এবং এই জগতে যারা মেহনত করতেছে, কোরআন হাদিসের দাওয়াত যারা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন, একটা রাতও নেই যে ফজরের আগে ঘুমাতে পারে। এই যে এখান থেকে মাহফিল করে বাড়িতে যেতে যেতে ফজরের ওয়াক্ত হয়ে যাবে, নামাজ পড়ে শুইবে, কিছুক্ষণ ঘুমানোর পরে আবার আগামীকালকের প্রোগ্রামের দিকে ছুটে চলবে। উম্মতের এই দরদ নিয়ে উম্মতকে উম্মতকে পথের দিকে আনার জন্য ওলামায়ে দেওবন্দ যে মেহনত আর কষ্ট করতেছে, পৃথিবীর কোনো দেশেই নজির নেই। বলুন ঠিক কিনা? আজকে এই আলেমদের উপর যদি কোনো অপবাদ আসে, কষ্ট আমাদের লাগে না, অন্তরে লাগে না? আল্লামা মুশতাকুন নবী কাসিমি দামাত বারকাতুহুল আলিয়া, একটু রাগ হওয়াটাই স্বাভাবিক। রাত্রে 12টা বেজে গেছে, এখন ওনাকে বসিয়ে এবার সঙ্গীত কিসের? সঙ্গীতের একটা সময় আছে। আমি তো মনে করি ইসলামী সঙ্গীতের বিরুদ্ধে আমরা বলি না, তবে বর্তমানে কিছু ইসলামী সঙ্গীত যারা গায় ওদের অধিকাংশ আমল ঠিক নেই। ঠিক কিনা বলেন? অধিকাংশ ইসলামী সঙ্গীত যারা গায় ওদের দাড়ির দিকে তাকিয়ে দেখবেন সুন্নতি দাড়ি নেই। ইসলামী সঙ্গীত যেগুলো গায় ওদের দিকে তাকিয়ে দেখবেন 5 ওয়াক্ত নামাজের কোনো তোয়াক্কা নেই। ইসলামী সঙ্গীত যারা বর্তমানে গাচ্ছে অধিকাংশের দিকে তাকিয়ে দেখবেন এরা এদের উস্তাদদের সাথে বড়দের সাথে বেয়াদবি করে। আমি সবার কথা বলতেছি না, আছে একটা বড় অংশ, একটা আছে। তো আজ থেকে প্রায় 1500 বছরের ইতিহাস টান দেন, ইসলামী সঙ্গীতের দ্বারা কয়টা মানুষের হেদায়েত হয়েছে? মানুষের হেদায়েত হয়েছে কোরআন এবং হাদিসের দ্বারা। ঠিক কিনা বলেন? আর যদি এই কোরআন এবং হাদিস আল্লামা শায়েখ মুশতাকুন নবী কাসিমি দামাত বারকাতুহুল আলিয়ার মতো ব্যক্তির জবান থেকে বের হয়, আমি তো মনে করি ওনার জবান থেকে বের হওয়া 5টা মিনিটের কথা এরকম 5000 সঙ্গীত থেকে অনেক গ্রহণযোগ্য। ঠিক কিনা বলেন? তো উনি এই কাজটা করেছেন, এটা ওনার জন্য কোনো দূষণীয় না। কিন্তু আমাদের ফেসবুকের কিছু যোদ্ধারা, ফেসবুক যোদ্ধা আছে আমাদের বাংলাদেশ, ওরা বড় বড় আলেমদের ব্যাপারে অপবাদ দিতে কোনো কটাক্ষ করে না। বড় বড় আলেমদের ব্যাপারে অপবাদ দিতে কোনো অন্তরে ওদের ভয় লাগে না। এবং কিছু সঙ্গীত শিল্পীরা, সবাই না, যারা আজকে কিছু সঙ্গীত শিল্পীরা আল্লামা মুশতাকুন নবী কাসিমি দামাত বারকাতুহুল আলিয়াকে নিয়ে যারা কথাবার্তা বলতেছে, লিখতেছে, আমি পরিষ্কার বলে দিতে পারি সবগুলো বেয়াদব বেয়াদব বেয়াদব। ঠিক কিনা? কার ব্যাপারে কথা বলতেছে, কার ব্যাপারে কলম দিতেছে একটাবার চিন্তা করে না। অতএব মুহতারাম হাজিরিন, মানিকনগরের যুব সমাজ ভাইদেরকে বলে দিব, সব সময় কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, ওলামায়ে কেরামের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ওলামায়ে কেরামের ইজ্জত মর্যাদা বুঝে ওলামায়ে কেরামকে মহাব্বত করে কোরআনের ছায়াতলে থাকার তৌফিক দান করুক, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বড় ভাইকে বসিয়ে রেখে আমি বড় ভাইকে কষ্ট দিয়েছি, ক্ষমা চাই, মাফ চাই, সবার কাছে মাফ চাই, দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মুফতি আতিকুর রহমান সিরাজি সাহেব সুন্দর আলোচনা করতেছিলেন। আসলে তো পুরনো আলোচনা করতে